আমি বলতেছিলাম জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। আমরা মানুষ হয়ও এই কথা শোনার পরে চোখের পানি পড়ে না, অন্তরটা নরম হয় না। অথচ একটা নির্জীব মরা পাথর যখন জানতে পেল জাহান্নামের লাকড়ি হবে পাথর, পাথরটা শিশুর মতো এতিমের মতো অঝরে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, পাথর শিশুর মতো এতিমের মতো কান্নাকাটি করতেছে। মূসা নবী বলেন, ও পাথর, কেন এতিমের মতো অবুঝ শিশুর মতো তুই কান্নাকাটি করছো? পাথরের জবান খুলে যায়। পাথর বলে, ও মূসা কালিমুল্লাহ, আমি শুনলাম পাথর নাকি জাহান্নামের লাকড়ি হবে। এই পাথরের দ্বারা মহান আল্লাহ যেন জাহান্নামের আগুন জ্বালাইবে। ওই হাজার লক্ষ কোটি পাথরের মধ্যে আমি যেন জাহান্নামের লাকড়ি না হই, এই জন্য আমি পাথর কান্দি। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে জমিন থেকে বিনা টাওয়ারে আপনি কথা বলেন। আল্লাহর কাছে একটু আমার ব্যাপারে আপনি সুপারিশ করেন, আমারে যেন আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি না বানায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ মহান আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এই পাথরটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ হতে পারে না। এই পাথরটা একটা নির্জীব মরা শক্ত পাহাড়ের একটা পাথর। এই পাথরটা তোমার জাহান্নামের ওই আগুনের লাকড়ি হতে চায় না। এই পাথরটার অন্তরে জাহান্নামের ভয় আসছে। এই পাথরটা কান্দে, তুমি ওয়াদা দাও এই পাথরটাকে তুমি জাহান্নামের ইন্ধন বানানো থেকে তুমি নাজাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, এই পাথরটাকে সুসংবাদ দিলেন, রে পাথর, যাও, তোমার জন্য সুসংবাদ, তোমাকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে না। সুবহানাল্লাহ পড়ি। হাজিরিন, আমি বলতেছিলাম ওই কবি সাহিত্যিকরা, কাফের মুশরিকদের লিডাররা মহাগ্রন্থ আল কোরআন হুবহু আনতে পারে নাই, 10টা সূরাও আনতে পারে নাই। একটা সূরা, সূরাতুল কাউসারের অনুরূপ একটা সূরাও তারা রচনা করতে পারে। তারা চ্যালেঞ্জের সামনে সম্পূর্ণ সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, মাথা নত করে। তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। ও জগতের মানুষ, তোমরা জেনে রাখো, কিয়ামত পর্যন্ত কবি সাহিত্যিকা, নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা যারাই তোমরা আসবা, আমরা শত চেষ্টা সাধনা করেছি, আমরা বুঝে শুনে তৃপ্ত কণ্ঠে এই ঘোষণা দিচ্ছি, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কোন মানব রচিত কিতাব হতে পারে না। বলুন মারহাবা। তাহলে ইসলাম যে কেবলমাত্র একমাত্র আল্লাহর নিকট মনোনীত ধর্ম, তার নিদর্শন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আজও অবিকৃত, অবিনশ্বর, বিনা পরিবর্তনে সন্দেহ মুক্ত আজও সেই 30 পারা কোরআন আছে কিনা? তাহলে ইসলামও সত্য, সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা মুসলমান ভাগ্যবান, আলহামদুলিল্লাহ পড়ি। ইসলামের দ্বিতীয় নিদর্শন শুনবেন আপনারা না মোনাজাত দিব? পিছনের ভাইরা কি আলোচনা শুনবেন? হাত তুলেন তো। আচ্ছা, হাত নামান। আলোচনা শুনবেন না কে কে? হাত তুলেন তো। না, সত্য কথা বলেন, আমাকে খুশি করার জন্য না, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি বরিশাল থেকে আসছি। পিছনের ভাইরা আলোচনা শুনবেন না কে কে? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে না, তার মানে সবাই আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। ইসলামের দ্বিতীয় নিদর্শন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলতে পারেন, তিনি তো মানুষ, ঠিক কিনা বলুন? তো একজন মানুষ, একজন নবী, সে আবার ইসলামের নিদর্শন। সুবহানাল্লাহ। তিনি ইসলামের একটা নিদর্শন, একটা আলামত, একটা চিহ্ন, এমন নিদর্শন যে শুধু তার চেহারার দিকে তাকিয়ে বহু আরবের বেদুইনরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন?
দয়াল নবী আমার, মায়ার নবী আমার, ইসলামের এমন একজন নিদর্শন যার পায়ের নখ মোবারক থেকে মাথার চুল মোবারক পর্যন্ত গোটা দেহটা আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এমন মুজিজা, এমন অলৌকিকত্ব, এমন ভয় ভীতি রূপ আর নূরের নিদর্শন আর নূরানি চেহারা দিয়ে মহান আল্লাহ দয়াল নবীকে জমিনের মতো পাঠাইলেন। দয়াল নবীর এমন কোমলতা, উদারতা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা, ভালো ব্যবহার, এমন নিদর্শন আল্লাহ দয়াল নবীকে ইসলামের জন্য রাখলেন। তার আলোচনা করতে হয় না, বয়ান করতে হয় না, দাওয়াত দিতে হয় না, শুধুমাত্র তার ব্যবহার দেখে দেখে বহু অমুসলিমরা তারা মুসলমান হয়েছে। ঠিক কিনা বলো? দয়াল নবীজি আমার আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন। ঠিক কিনা বলো? কাফের বেঈমানেরা তার ধর্ম মানতে চায় না, অথচ তার কাছে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, ধন সম্পদ তারা গচ্ছিত রাখত, জমা রাখত। তাদের বিশ্বাস ছিল এই দিনের নবী ইসলামের এমন নিদর্শন, তিনি কখনো আমাদের আমানাতের খেয়ানত করবেন না। সুবহানাল্লাহ। তিনি কখনো অসত্য কথা, মিথ্যা কথা বলেন না, তিনি কাউকে কষ্ট দেন না। হাজিরিন, তার গুণ ছিল ক্ষমা করে দেওয়া। দয়াল নবীজি আমার ইসলামের কত বড় নিদর্শন, ব্যবহারে বংশের পরিচয়। দয়াল নবীজি আমার একদিন ক্লান্ত অবস্থায় মরুভূমিতে একটা বাবলা গাছের নিচে তলোয়ার পাশে রেখে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ পড়ি। ওইদিকে কাফের বেঈমানেরা দয়াল নবীকে পেলেই হত্যা করবে, মেরে ফেলবে, তাকে খুঁজতেছে। কিন্তু দয়াল নবীকে কি হত্যা করা তাদের পক্ষে সম্ভব? দয়াল নবীকে হেফাজত করবেন কে? তিনি অসুস্থ অবস্থায় ঘুমিয়ে আছে, তলোয়ার পাশে রেখে এক আরব্য বেদুইন এসে তলোয়ারটা হাতে নিয়ে এবার দয়াল নবীকে বলতেছে, মাইয়াম নিউকা মিন্নি, হে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো আপনাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? খুঁজতেছি আপনাকে, পেয়ে গেছি, খোলা তলোয়ার, এই মাত্র এখনই আপনাকে শেষ করে দিব। কে আছে আপনাকে আমার থেকে এই মুহূর্তে রক্ষা করবে? আচ্ছা বলুন তো, আপনি আমি যদি এই অবস্থায়, এই পরিস্থিতির শিকার হতাম, আমাদের অবস্থাটা কি হতো? খোলা তরবারি, বুলেটের গুলি আপনার দিকে তাক করা আছে, বলা হচ্ছে বল কে তোকে রক্ষা করবে? আপনাদের জবাবটা কি থাকবে বলুন তো দেখি, আরো জোরে বলুন কে? বিপদে, মুসিবতে, সুখে, দুঃখে যে অবস্থায় থাকি না কেন আল্লাহই আমাদের সাহায্যকারী। ঠিক কিনা বলুন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়ুন সকলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওগো আল্লাহ, বিপদে মুসিবতে ও সুখে বিসুখে, সুখে দুঃখে আপনি আমাদের জন্য যথেষ্ট। দয়াল নবী আমার বলে উঠলেন, হে আরব্য বেদুইন, তুমি জেনে রাখো তোমার এই খোলা তরবারির আমি ধার ধরি না, বিন্দু মাত্র ভয় আমি তোমাকে করি না। আমার মাওলা আল্লাহ তোমার হাত থেকে আমাকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। যখনই দয়াল নবী আমার জবান থেকে আল্লাহর উপরে তিনি ভরসা করলেন, আল্লাহকে অভিভাবক, সাহায্যকারী আল্লাহ মেনে নিয়ে যখন তাকে দীপ্ত কণ্ঠে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে, আমাকে বাঁচাইবে, তোমার কাছে আমি জান ভিক্ষা চাইবো না, তোমার কাছে আমি সারেন্ডার করব না, ক্ষমা চাইবো না। আল্লাহর আবশ্যক হয়ে গেছে তার বান্দা, তার বন্ধু দয়াল নবীর জানটাকে হেফাজত করা। ঠিক কিনা বলুন? কারণ হচ্ছে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আম্মাইয়ুজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কে বলো, কে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেয় যখন সে বিপদে পড়ে? তাকে ডাকে কে? আল্লাহ প্রশ্ন করছে, আম্মাইয়ুজিবুল মুত্তাররা,
বলো কে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেয় বিপদে পড়ে যখন সে ডাকে? কে? আল্লাহ। আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন বিপদে পড়ে বিপদগ্রস্ত ব্যক্তি যখন আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর আবশ্যক হয়ে যায়, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আমার বান্দার বিপদকে উদ্ধার করে দেওয়া, আমার বান্দাকে হেফাজত করা। ঠিক কিনা বলুন? এই ওয়াদা অনুযায়ী দয়াল নবী যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, আমার আল্লাহ ওই আরব্য বেদুইনের ভিতরে এমন কম্পন ভয় দিয়ে দিলেন, হাতটা থর থর করে কাঁপতে কাঁপতে তলোয়ারটা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার দয়াল নবী নাঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে, ও আরব্য বেদুইন বলো, কিছুক্ষণ আগে তরবারি ছিল তোমার হাতে, তুমি বলেছিলা তোমাকে তুমি আমাকে তোমার থেকে কে রক্ষা করবে? তোমার হাত থেকে তরবারি থর থর করে কেঁপে জমিনে পড়ে গেছে, এবার আমার হাতে নাঙ্গা তলোয়ার, বলো এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এবার নাসরবান্দা ওই আরব্য বেদুইন দিক দিশা না পেয়ে সে বলে উঠল, আপনি আমাকে জানটা ভিক্ষা দিয়ে দেন, আপনার তো আল্লাহ আছে, আপনার তো মনিব আছে, আপনার তো সাহায্যকারী আছে, আমি তো আল্লাহর উপরে কিছুক্ষণ আগেও ঈমান আনি নাই, বিশ্বাস করি নাই, কিভাবে আমি বলি সে আমাকে সাহায্য করবে? তবে আপনার এই উদারতা, আপনার এই কোমলতা, আপনি পারলে প্রতিশোধ নেওয়ার জন্য আমার গর্দানটা ফেলে দিতে পারতেন, অথচ আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আপনি এই মুহূর্তে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি ইসলামের নিদর্শন কিনা হাজিরিন, শুধু তাই নয়, এক আরব্য মুশরিক কাফের বেদুইন এসে শুনল সে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি দাবি করে, তিনি ইসলামের প্রচার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, তিনি নাকি অনেক অলৌকিক মুজিজা দেখান, ইসলাম নাকি সত্য ধর্ম। সে এসে বলল, হে দিনের নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু দেখান, আশ্চর্য ঘটনা, অলৌকিক ঘটনা, যা দেখে আমার ভিতরে ঈমান আসে, আপনাকে আমি মেনে নিতে পারি। হাজিরিন, তখন দয়াল নবী বললেন, যাও, ওই যে বৃক্ষটি দেখা যায়, ওই বৃক্ষটি, সে বলছিল যে ওই বৃক্ষটা, ওই গাছটা যদি আপনি ডাকবেন আর আপনার কাছে হাজির হয়, তাহলে আমি আপনাকে নবী বলে মেনে নিব। নবীজি বলে, যাও তার কাছে গিয়ে আমার সালাম বলো। বলুন সুবহানাল্লাহ। দিনের নবীর পক্ষ থেকে সালাম বলে যখন বলা হলো, আজিব দাওয়াতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বৃক্ষ, দয়াল নবীজির ডাকে তুমি সাড়া দাও, তিনি তোমাকে ডেকেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশাল গাছ, এই কথা শোনা মাত্র সে সামনের দিকে ঝুঁকে পড়ল, আবার পিছনের দিকে ঝুঁকে পড়ল, আবার ডান দিকে ঝুঁকে পড়ল, আবার বাম দিকে ঝুঁকে একেবারে সমস্ত শিকড়গুলো মাটি থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে টপ 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 করতে করতে হাঁটি হাঁটি পা করে করে বিশাল বৃক্ষ দয়াল নবীর নূরানি কদমের সামনে হাজির হয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও দিনের নবী গো, আপনি আমাকে ডেকেছেন, আপনার খিদমতে আমি হাজির। ওই লোকটা যখন এই দৃশ্য দেখতেছে, বাপরে বাপ, একটা বৃক্ষ, একটা গাছ যে কথা বলতে পারে না, কোনো ভাষা বোঝে না, সেই গাছটা দয়াল নবী রহমানের কথা যখন বলা হলো, সাথে সাথে এদিক সেদিক নড়াচড়া করে, সকল শিকড়গুলো উঠিয়ে দয়াল নবীর খেদমতে সে হাজির হয়ে গেছে। এ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ কোনো মানুষ হতে পারে না, অবশ্যই সে আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছেন, আর অবশ্যই তার আনিত, তার প্রচারিত ধর্ম অবশ্যই সত্য ধর্ম হবে। ও দিনের নবী গো, এই মুহূর্তে কিন্তু ওই লোকটা দয়াল নবীকে সিজদা দিতে চেয়েছিল। বলুন সুবহানাল্লাহ।
দয়াল নবীকে সে সিজদা দিতে চেয়েছিল। এই আশ্চর্যজনক মুজিজা দেখে তখন দয়াল নবী তাকে কিন্তু থামিয়ে দিলেন, থামো, আমার শরীয়তে মানুষকে সিজদা দেওয়ার কোনো বিধান নাই। আমার এই শরীয়তে কোন মানুষ যখন যদি কোনো মানুষকে সিজদা দিতে পারতো, তামাম বিশ্বের আমার সমস্ত উম্মত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর আপন পায়ে তারা সিজদা করে। মুজিজা দেখে বহু মুশরিকরা, পত্তলিকরা তারা মুসলমান হয়েছিল, ঠিক কিনা বলুন? শুধু কি তাই, দয়াল নবীকে আমার মক্কা থেকে তার জন্মভূমির লোকেরা, মাতৃভূমির লোকেরা, গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা, খোদ আপন চাচারা তাকে তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে, ঠিক কিনা বলুন? দয়াল নবীজি আমার মদিনায় হিজরত করতে চান নাই। হিজরতের আগ মুহূর্তে দয়াল নবী বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে মক্কা, হে মক্কা, হে আমার জন্মভূমি, এই পৃথিবীর মধ্যে তুমি আমার নিকট সবচেয়ে দামি জায়গা, উৎকৃষ্ট ভূমি, তোমাকে ছেড়ে আমার যেতে মনে চায় না, কিন্তু আমাকে তো তারা তাড়িয়ে দিচ্ছে, আমি বাধ্য হচ্ছি। দয়াল নবীকে তারা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। নবীজি হিজরত করেছেন, আবু বকর সিদ্দিক নবীজির হিজরতের সাথী ছিলেন। সেই 4000 ফিটের উঁচু পাহাড় সাওর পর্বতের একটা গর্তের ভিতরে নবীজি আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন, ঠিক কিনা বলুন? সেই সময় কাফের মুশরিকরা গর্তের মুখে চলে গিয়েছে, পায়ের আওয়াজ, জুতা দেখা যায়। আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর, আজকে বুঝি আর আপনাকে বাঁচাতে পারলাম না। ওই যে নাঙ্গা তলোয়ার নিয়ে গুহার মুখে তারা চলে আসছে। দয়াল নবী সেদিন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, চিন্তিত হয় না। এই সাওর পর্বতের গুহায় শুধু তুমি আর আমি দুইজনই নই, আমাদের সাথে তৃতীয় এমন মহান সত্তা, এমন ক্ষমতাধর আল্লাহ আছেন, যিনি আমাদের জিম্মাদার হবেন, যিনি আমাদেরকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। 23 সালের হজের সফরে আলহামদুলিল্লাহ পড়েন। চিন্তা করলাম, দয়াল নবীজি আমার ইসলামের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য এই কষ্ট করলেন। 4000 ফিটের উঁচু পাহাড় বেয়ে বেয়ে গর্তের ভিতরে দয়াল নবী আশ্রয় নিলেন। নবীজি কিভাবে সেখানে উঠলেন, এত কষ্ট করলেন। হজের সফরে আমি সহ এক মুফতি সাহেব চলে গেলাম সেই সাওর পর্বতে ওঠার জন্য। বেলা 10টার সময় আলহামদুলিল্লাহ পড়েন, আমরা উঠে সেই নিচ থেকে দেখলাম অনেক পাহাড়ের চূড়ায় উপরে একেবারে পাখির মতো ছোট ছোট শুধু মাথা দেখা যায়। আমরা আল্লাহু আকবার বললাম আর বললাম, হুজুর, আমরাও কি ওই জায়গায় যাইতে পারবো? আমরা বিসমিল্লাহ বলে পাহাড়ে ওঠা আমরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় বিশ্রামের জায়গা আছে, ছোট ছোট দোকান আছে, জুস পাওয়া যায়, কমলা পাওয়া যায়। কিছু দূর উঠে আমরা দুইজনে 2টা কমলা কিনলাম, 2 রিয়ালে। কয় রিয়ালে? 2 টাকায় 2টা বড় বড় কমলা কিনে আমরা খাইলাম। আবার উঠতে লাগলাম, আমাদের হাঁটু পা মনে হয় অবশ হয়ে যাচ্ছে, তারপরও আমরা উঠতে লাগলাম। আমরা মনে করছি ওই যে চূড়া দেখা যায়, চূড়ায় ওঠার পরে ওই দিকে আবার আরেকটা চূড়া, যেটা এই দিক থেকে দেখা যায় না। সুবহানাল্লাহ পড়েন। উঠতে লাগলাম প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বেয়ে বেয়ে আমরা দেখলাম উপরে সমতল একটা জায়গা, জায়নামাজ বিছানো আর কবুতর সেখানে উঠতেছে। সুবহানাল্লাহ। আমি ভিডিও করে আনছি মোবাইলের ভিতরে। তখন আমরা দেখলাম সেইখানে কেউ নামাজ পড়ছে, কেউ দুরূদ শরীফ পড়ছে। এবার আমাদের জানতে বাসনা ওই গুহাটা কোন জায়গায়, যেই গুহার ভিতরে নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। তখন আমরা দেখলাম কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমরা জানতে চাইলাম কিসের লাইন? বললেন এটাই তো সেই লাইন, দয়াল নবীজির ওই বরকতময় গুহার ভিতরে ঢোকার সিরিয়াল। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সিরিয়াল দিলাম। আমরা কিছুক্ষণ পরেই সেই গুহার ভিতরে ঢুকবো। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় না, একেবারে মাথা নিচু করে বসে বসে গুহায় ঢুকতে হয়, কারণ দাঁড়াইলে উপরে
পাথরের যে ছাদ মাথায় বাজবে। সুবহানাল্লাহ। দেখলাম একটা রুমের মতো, এই দিক থেকে দরজা, ওই দিক থেকে বের হওয়ার দরজা, ছোট্ট একটা জায়গা, উপরে মনে হয় যেন কোনো রাজমিস্ত্রি সেখানে ছাদ দিয়ে দিয়েছে, বিশাল পাথরের ছাদ, ছোট্ট একটা রুম। দয়াল নবী কিভাবে জানলেন 4000 ফিটের উঁচু পাহাড়ে ওইরকম সুন্দর একটা রুম আছে? কে জানিয়েছেন? আমরা সেখানে ঢুকলাম, ঢোকা মাত্র ভাইরে আমার চোখের পানি আর রাখা যায় না। আমরা ঢোকা মাত্র চোখের পানি পড়ছে। 2 রাকাত নামাজ পড়লাম, ওই কথা স্মরণ হয়েছে। দয়াল নবী আমার ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই গুহায় নবীজি আশ্রয় নিয়েছিলেন। আমরা দেখে আসছি, আলহামদুলিল্লাহ পড়েন। তো দয়াল নবী আমার ইসলামের এমন একজন নিদর্শন ছিলেন, যার কারণে ইসলাম আজ আমরা পেয়েছি, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, সংক্ষেপে আমি বলবো, ইসলামের তৃতীয় নিদর্শন হচ্ছে কাবাতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই কাবা এমন একটা নিদর্শন। আজকে আপনি যুক্তি দিবেন যে তোমরা যে ইসলামকে ধর্ম হিসাবে মানছো না, আচ্ছা বলো তো, এই যে কাবা ঘর, যেই দিকে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যেইটা আমাদের কিবলা, যেই ঘরের উপরে দৈনিক 120টি রহমত আমার আল্লাহ নাজিল করেন, সুবহানাল্লাহ। যারা ওই ঘরের চতুর্দিকে হজ আর উমরা করার সময় তাওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, ওই তাওয়াফকারীদের উপরে 60টি রহমত আল্লাহ নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 2023 সালের মার্চ মাসের 6 তারিখে এই কপালে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার, তাওয়াফ করার সুযোগ আমার মাওলা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কাবা ঘর চতুর্দিকে তাওয়াফ করে, ওই কাবা ঘরের পাশে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা তার সন্তান ইসমাইল সহ নির্মাণ করেছিলেন, সেই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আমরা আদায় করলাম, সেখানে কিছু সময় আমরা ইতিকাফ করলাম, অবস্থান করলাম। আমার আল্লাহ ওই ইতিকাফকারী অবস্থানকারীদের উপরে 40টা রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই দিকে তাওয়াফকারীদের জন্য কয়টা? 60টা। যারা বসে থাকে তাদের জন্য কয়টা? 40টা। বাকি আছে কয়টা? 120টার বাকি কয়টা? 20টা। এই 20টা রহমত যারা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবে তাদের উপরে আমার আল্লাহ নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর ঘর এই চোখ দিয়ে দেখবেন, কোনো কষ্ট করতে হবে না। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। শুধু ইবাদতই নয়, আল্লাহর ঘরে তাকিয়ে থাকলে 20টা রহমতের মালিক আপনি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর একটা এমন ইসলামের মহা নিদর্শন। এই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম নির্মাণ করেছিল আল্লাহর রহমতের ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ করেছিল, নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনে এই বাইতুল্লাহ শরীফ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পরবর্তীতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে এই বাইতুল্লাহ তৈরি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই প্রথম ঘর, প্রথম ইবাদতের জন্য নির্মিত ঘর, যেটা বাক্কা তথা মক্কায় অবস্থিত, যেটা উদিয়ালিন নাস, যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, যেটা মুবারাকান বরকতময়, এমন বরকত হুদাল লিল আলামিন, যেটা তামাম বিশ্ববাসীকে হেদায়েত দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা কাবা ঘর যারা দেখি নাই, না দেখে বাইতুল্লাহ শরীফের দিকে আমরা থুতু ফালাই না, ঠিক কিনা বলেন?
আল্লাহর ঘর না দেখে পশ্চিম দিকে জানি আমরা কিবলা, ওই দিকে আমরা পা দিয়া ঘুমাই না। আমরা বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে আমাদের বাসা বাড়িতে টয়লেট আমরা বানাই না, ঠিক কিনা বলেন? আমরা প্রস্রাব পায়খানা করি না, না দেখেও আমরা তাজিম করি। কারণ হচ্ছে ওই কাবা, ওই বাইতুল্লাহ তামাম বিশ্ববাসীকে হেদায়েত দেয়। বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের ব্যবস্থা আল্লাহ এই বাইতুল্লাহর মাধ্যমে রেখেছেন। ফেরেশতারা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, এই বাইতুল্লাহ শরীফ দাঁড়িয়ে আছে, মানুষ তার তাওয়াফ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করতেন, ইসমাইল তার সন্তান পাথর এনে দিতেন, আর এমন একটা পাথরে দাঁড়িয়ে তিনি কাবা তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লাখ পাইতেছে না, উপরে গাঁথতে হবে, তার উপরে ওঠার প্রয়োজন। আপনারা রাজমিস্ত্রিরা যেরকম মাচা বানান না, খুঁটি দিয়া তক্তা দিয়া, তিনি কি তা বানিয়েছেন? তিনি করলেন কি, আল্লাহর রহমতের কুদরতি পাথরে দাঁড়ালেন। তিনি যখন উপরে ইটটা পাথরটা গাঁথার চেষ্টা করলেন, মুহূর্তের ভিতরে কুদরতি পাথরটা লিফটের মতো উপরে উঠে যেত। সুবহানাল্লাহ বলেন। আবার লিফটের মতো নেমে যেত। সেই মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে ছাপ এখনো সেখানে আছে, আমরা দেখে আসছি। আলহামদুলিল্লাহ পড়েন। হাজিরিন, কাবা নির্মাণের পরে কিছু পাথর রয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম, এই পাথরগুলো তুমি ওই যে কাবার পাশে জাবালে আবু কুবাইস যে পাহাড়, ওই পাহাড়ের উপর উঠে এই পাথরগুলো জমিনে তুমি নিক্ষেপ করে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। যেইখানে পাথর পড়েছে সেইখানে একটা একটা করে মসজিদ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আপনার তো ভাগ্যবান, আপনাদের কপাল তো খুলে গেছে। এই গুচ্ছু গ্রামে, এই আশ্রয়ন প্রকল্পের এলাকায় ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত একটা পাথর পরেছে বিদায় আপনারা একটা মসজিদ এখানে পেয়েছেন। কারা কারা খুশি হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ পড়ি। হাজিরিন, এই বাইতুল্লাহ ইসলামের এমন একটা নিদর্শন যেটা আমাদের কিবলা। আর বাইতুল্লাহর ঠিক সোজা উপরে, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় আরেকটা কিবলা আছে, যার নাম বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা। কাদের কিবলা? যেই বাইতুল মামুর মেরাজের রাত্রে, এই যে গত রজব মাসে নবীজির মেরাজ হয়েছে, এই মেরাজের রাত্রে ওই বাইতুল মামুর নবীজি দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো বলা হয় বাইতুল মামুর যদি কোনো রকম ছিটকে পড়বে না, ছিটকে পড়ে সোজা আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার উপরে পড়বে। কাবা তামাম পৃথিবীর একেবারে মধ্যখানে। সুবহানাল্লাহ। আর ওই কাবা হচ্ছে, মনে করুন, রেলগাড়ির ইঞ্জিন। আর রেলগাড়ির ইঞ্জিনে যে বগি থাকে না, ওই বগিগুলো হচ্ছে এই মসজিদ সহ তামাম পৃথিবীর অন্যান্য মসজিদগুলো। বলুন সুবহানাল্লাহ। রোজ কিয়ামতের ময়দানে ওই বাইতুল্লাহ যখন হাসরের ময়দানে আল্লাহ হাজির করবেন, ওই রেলের ইঞ্জিনের পিছনে ডাব্বার মতো, বগির মতো আপনার আমার এই মসজিদটাও হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পরে। আর ওই মসজিদ তখন সাক্ষ্য দিবে, ওগো মালিক, এই গুচ্ছু গ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকার মসজিদ আমি, আমার এলাকার মহল্লাবাসী, আমার ভাইরা, তোমার বান্দারা মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম করে। তাদের কোনো সরকারি চাকরি বাকরি ছিল না, তারা কোনো কোম্পানিতে চাকরি করতো না, তারা কোনো বিদেশের প্রবাস জীবনে যেত না। তারা বাসা বাড়িতে এলাকায় থেকে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে তাদের কষ্ট অর্জিত 500 টাকা, 1000 টাকা, এক বস্তা সিমেন্ট, এক গাড়ি বালু, 2000 টাকা, 5000 টাকা, এইভাবে দিয়ে দিয়ে আজকে মসজিদকে তারা নির্মাণ করে এলাকাবাসীর জন্য নামাজের একটা ব্যবস্থা করে দিয়েছে। কারণ এলাকায় নামাজ পড়ার জন্য অনেক দূর যেতে হতো, তাদের কষ্ট হবে বিদায় আমি মসজিদকে তারা কত সুন্দর করে সাজাইলো, কত সুন্দর করে তৈরি করলো। মালিক, আমি আজকে আল্লাহর জান্নাতে একা যাব না, আজকে আমি আমার এই কোলের ভিতরে, আমার এই ঘরের ভিতরে তোমার কুদরতি পায়ে যারা একটা সেজদা দিয়েছে, একটা রুকু দিয়েছে, একবার হাজির হয়েছে, তাদের পক্ষে আমি আজকে ক্ষমা চাই।
আমি তাদের পক্ষে আজকে সুপারিশ করছি, আমার সুপারিশ অবশ্যই গ্রহণ করতে হবে। সেই দিন আপনারা আমরা যারা এই মসজিদে দান সদকা করে মসজিদকে দাঁড় করেছি, আরো করব, সকলের পক্ষে আল্লাহর ঘর এই মসজিদ যখন সুপারিশ করবে, আপনার আমার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য ওই আব্রাহা বাদশা ইয়েমেন থেকে আসছিল, ঠিক কিনা বলুন? আজকে আমি বলবো, ইসলাম যে কেবলমাত্র মনোনীত আল্লাহর নিকট সত্য ধর্ম, দুইটা আলামত তো বললাম, কোরআন আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নিদর্শন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহে লাখো লাখো মুমিন মুসলিমরা দিন আর রাতে হাজির হয়, তাওয়াফ করে। আমি আপনাদেরকে আর কত বলবো, যখন আমরা তাওয়াফ করতেছি দেখি আমার সামনে মহিলা, ডানে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা। আর তারা কেমন মহিলা? তারা ইরানের, মিশরের, সেই পাকিস্তানের যুবতী মেয়েরা, তাদের বয়স 22 বছর 25 বছর, সুদর্শন সুন্দরী মেয়েরা আমার সামনে, আমার পিছনে, আমার ডানে। আমি প্রথমত একটু ঘাবড়ে গেলাম, হায় হায় আমার গায়ের সাথে তাদের গা লাগে, তাদের বুক লাগে, এটা কেমন? একটু এড়িয়ে এড়িয়ে কাবা ঘর তাওয়াফ করতে চাইছি। কিন্তু যেই দিকে আমি যাওয়ার চেষ্টা করি, কারণ তাওয়াফের সময় প্রায় আমি দেখলাম প্রায় অর্ধেক মহিলার অর্ধেক পুরুষ তাওয়াফ করতেছে, আলাদা ব্যবস্থা কোনো নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই কাবা নির্মাণের পর থেকে আজ পর্যন্ত যত সুন্দরী রূপসী নারী পুরুষ একত্রিত হয়ে তাওয়াফ করে, বিন্দু মাত্র কোন পুরুষের অন্তরে কোনো খারাপ চিন্তা সেখানে জাগ্রত হয় না। আল্লাহু আকবার বলে। এই দেশের বড় লুচ্চা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়ের ইজ্জতকে হানি করে, ধ্বংস করে, ধর্ষণে সেঞ্চুরি করছে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ পড়েন। এই 100 মানে মহিলার ইজ্জত হানি করা ওই ধর্ষককেও যদি মুসলমান যদি সে হয়ে থাকে, তাকে যদি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য পাঠানো হয়, তার সামনে যত সুন্দরী নারী থাকুক না কেন, তার অন্তরের ভিতরে আল্লাহর কাবার আকর্ষণ থাকার কারণে বিন্দু মাত্র কোনো জিনার আকর্ষণ, বেবিচারের আকর্ষণ, কোনো নারী পুরুষের যে একে অপরের একটা আকর্ষণ থাকে, বিন্দু মাত্র আকর্ষণ হবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা তো আমিই দেখলাম, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহ তো ইসলামের নিদর্শন। অন্তরটা গলে যায়, মনটা নরম হয়ে যায়, চোখ থেকে পানি আসে যায়, বাইতুল্লাহর দিকে তাকালে কালো চেহারাটাও নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘর ভাঙার জন্য আব্রাহা আসছে। আব্রাহা যখন আসবে বিশাল হস্তি বাহিনী, তখন সে আসার জন্য সেই ইথিওপিয়ার বাদশার কাছেও সে একটা হাতি চাইল। ইথিওপিয়ার বাদশা তাকে 9টা হাতি দিয়েছিল। একটা হাতি দিয়েছিল যার নাম মাহমুদ। নামটা কি? বিশাল হাতি, অত বড় হাতি গোটা আরব দেশে ছিল না। তারা এসে কাবার অদূরে আস্তানা গাড়লো, আর একজন লোকের মাধ্যমে খবর পাঠালো, যাও কাবা ঘরের চাবি যার কাছে, এই কাবা ঘর যিনি দেখাশোনা করেন, কাবা ঘরের সর্দার যিনি, তাকে গিয়ে বলো আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংসের জন্য আসছেন। দূত এসে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হাতি ছিল কাবার চাবি। খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন। আব্দুল মুত্তালিবকে যখন বলা হলো তাই নাকি, আব্রাহা যখন তাকে দূত মারফত খবর পাঠালো, আব্দুল মুত্তালিব বললেন কাবা ঘর রক্ষার জন্য আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার সৈন্য সামন্ত হস্তি ঘোড়া আমার নাই, আর আমার প্রয়োজনও নাই। কারণ এই কাবা ঘরের মালিক আমি না, এই কাবা ঘরের মালিক যিনি, তিনিই রক্ষা করবেন। সুবহানাল্লাহ পড়েন। আব্রাহার বাদশার নিকট তিনি সাক্ষাতে গেলেন। আব্রাহা বাদশা দূর থেকে যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের চেহারা দেখলেন, কারণ আব্দুল মুত্তালিবের ভিতরে তো ওই সময় নূরে মুহাম্মাদি ঝকমক ঝকমক করতেছিল। সুবহানাল্লাহ। সে সিংহাসন থেকে নেমে মাটিতে বসে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে চেয়ারে বসিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর বলতেছে, হে আব্রাহা, কাবা ঘর ধ্বংস তুমি করবা, তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আসি নাই, তবে তুমি যে
আমার 200 উট নিয়ে গিয়েছো, সেই 200 উট তুমি ফেরত দিবা কেন বলো? এবার আব্রাহা বলতেছে, হাই হাই, কেমন কথা বলেন আপনি? আপনার কাবা ধ্বংস করব সে ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই, আপনি উট চাইতেছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, হে ইয়েমেনের বাচ্চা আব্রাহা, তুমি জেনে রাখো, এই কাবা যদি আল্লাহর ঘর হয়, আমার বিশ্বাস আল্লাহর ঘর রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে আমার যুদ্ধ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। অবশ্যই আল্লাহ এই ঘরকে রক্ষা করবেন। এই কথা যখন বলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের নিকট চলে এসেছেন। কাবা ঘরের দেয়াল ধরে, চৌকাঠ ধরে, দরজা ধরে দয়াল নবীজির দাদা আব্দুল মুত্তালিব মহান রবের দরবারে মুনাজাত দিতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, ও কাবার মালিক, আব্রাহা বিশাল হস্তি বাহিনী সহ কাবা ধ্বংস করার জন্য আসতেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করার সৈন্য সামন্ত শক্তি আমার নাই, আমি প্রয়োজন মনে করি না। এই ঘর যদি তোমারই হয়ে থাকে, ইসলামের নিদর্শন যদি হয়ে থাকে, এই ঘরকে অবশ্যই তুমি রক্ষা করবা। অন্যান্য কুরাইশের মানুষরাও কাবার দরজা ধরে, কাবার গিলাফ ধরে তারা কান্নাকাটি করে শুরু দিল। এই দোয়া করার পরই ওই মক্কার কাবার পাশে যে পাহাড়গুলো আছে, পাহাড়ের উপরে উঠে তারা অপেক্ষমান আর তারা গভীর আগ্রহে তাকিয়ে আছে। আব্রাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসবে, তাদের উপরে যে গজব নাজিল হবে আমরা এই পাহাড়ের চূড়া থেকে দেখব। আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে হাজির হয়ে গেল, ওই মাহমুদ নামক যে বড় হাতিটা, সেই হাতিটার নাকের ভিতরে দিয়ে মোটা শিকল দেওয়া হলো এক মাথায়, আর এক মাথায় ওই শিকলকে কাবা ঘরের লৌহের সাথে, দরজার সাথে বেঁধে দেওয়া হলো। তাদের বিশ্বাস, তাদের আকীদা, এই মাহমুদ নামক হাতি যখন আমরা ওই দিকে হাঁটাবো, তারা করব, আর সে যখন দৌড় দেওয়া লাগবে না, মনে করে বিশাল হাতি, এই কাবা তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, এই আশায় তারা অপেক্ষমান। মাহমুদ নামের হাতিটা যখন এই কাবার দেয়ালের সাথে শিকল দ্বারা তারা বেঁধে দিল, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাহমুদ নামের হাতির কানে এর আগে ফিসফিস করে একজন কুরাইশ বলেছিল, হে নির্বোধ পশু হাতি, তুই কি জানো তোকে কোথায় নেওয়া হচ্ছে? আল্লাহর ঘর বাইতুল্লাহ নাকি তোর দ্বারা, শিকল দ্বারা তোকে তাড়িয়ে দেবে, আর তুই দৌড় দিবি, কাবা ঘর ভেঙে যাবে। সাবধান, তুই এই কাজ যেন না করো। আল্লাহর সৃষ্ট নির্বোধ এই মাখলুক হাতিটাকে যখন তাড়ানো হলো, হাতিটা মুহূর্তের ভিতরে বসে পড়লো। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, হাতি যদি বসে, কারো বাবার ক্ষমতা আছে ওই হাতিকে না উঠলে উঠানো? কি আপনাদের কষ্ট হয়? এবার ওই হাতিটাকে লোহার শিকল দ্বারা বেদরক প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে, তার নাকের ভিতরে গুঁতো দেওয়া হচ্ছে। কেন তুই ওঠো না? কেন তুই দৌড় দাও না? আর আল্লাহর ঘর কেন নিশ্চিহ্ন হয় না, ভাঙ্গে না? বলুন না আউযুবিল্লাহ। শত চেষ্টা করার পরেও হাতিকে বসা থেকে বিন্দু মাত্র তারা দাঁড় করাইতে পারে না। এই অবস্থা যখন চলছিল, একদিকে হাতি ওঠে না, আর তারা কাবা ঘর ধ্বংস হবে দেখার জন্য যখন অপেক্ষমান, আমার আল্লাহ ওই আরব সাগরের ওই দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনি কি দেখেননি
আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আর তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যেই পাখিগুলো তারমিহিম বিহিজারাতিন, তিনটা করে পাথরের টুকরা, একটা ঠোঁটে আর দুইটা দুই ডানার ভিতরে, দুই পায়ের ভিতরে, এই তিনটা কঙ্কর নিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি যখন আপনি প্রেরণ করেছিলেন, ওই পাথরগুলো, পাথরের টুকরোগুলো উপর দিয়ে তাদের মাথায় যখন ছেড়ে একটা একটা দিছে, মাথা থেকে ভেদ করে পাথরের টুকরাগুলো তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়, জমিনের ভিতরে গিরে যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। আর এক একটা সৈন্য, এক একটা হাতি সেইখানে মাটির সাথে মিশে আযাবের ভিতরে গ্রেফতার হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন ফাজা আলাহুম কাসফিম মাকুল, আমি কি তাদেরকে ওই ভুসির মতো, ভক্ষিত ভুসির মতো করে দেই নাই? আমরা গরু ছাগল পালি কিনা, এই গরুর সামনে যখন খড়কুটা নাড়া ভুসি দেন, চাবাইতে চাবাইতে ভুসি বানাই ফেলায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘর ধ্বংস করার জন্য যারা আসছে তাদেরকে জেতা আস্থা তো রাখেন নাই, ভক্ষিত ভুসির মতো মাটির সাথে তাদেরকে মিশিয়ে দেয়। এই অবস্থা দেখা মাত্র আব্রাহা বাদশাহ এখনো জেতা আছে, দৌড় দিয়ে একটা রুমের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছে, জানটা বাঁচাবার সে চেষ্টা করছে, কিন্তু ভেন্টিলেটরের ফাঁকা দিয়া একটা ছোট পাখি গিয়ে তার মাথার উপরে পাথরটা যখন ছেড়ে দিল, আব্রাহা বাদশাহ ওই জায়গায় জলে পুড়ে আল্লাহর গজবে নিক্ষিপ্ত হয়, ধ্বংস হয়ে জাহান্নামে চলে যায়। আমি বলতেছিলাম এই কাবাঘর বাইতুল্লাহ ইসলামের তৃতীয় নিদর্শন, আজও অরক্ষিত অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই প্রমাণ করে জমিনের মধ্যে কেবলমাত্র মুসলমানরাই সঠিক পথে আছে, ঠিক কিনা বলুন? আর এটাই প্রমাণ করে জগতের মধ্যে যত মানব রচিত ধর্মপথ আর মত আছে, এর মধ্যে আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, পথ মত, রীতি নীতি যদি কেউ অন্বেষণ করে, দেখতে যতই ভালো দেখা যাক না কেন, যতই মানব সেবা সাহায্য তারা করুক না কেন, আল্লাহ সেটা গ্রহণ কবুল করবেন।